আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ, তোমাদের দোয়ায়। আবার তোমাদের কাছে ফিরে এলাম আজকে নতুন আরেকটি অপশন নিয়ে। আজকে আমরা যেটি আলোচনা করব তোমাদের সাথে সেটি হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তোমাদের জন্যে। এটা 8, 9, 10 তিনটি ক্লাসের জন্যেই খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো এটিতে যাওয়ার আগেই আমি তোমাদের সাথে আগে পরিচিত হয়ে নিই। দিস ইজ এমডি আব্দুল কুদ্দুস ফ্রম a renowned school named সমসপুর হাই স্কুল, খোকসা, কুষ্টিয়া, বাংলাদেশ। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের লেসনে চলে আসি। আমরা আজকে যেটি করব, আগেই বলেছি প্রিফিক্স এবং সাফিক্স। তো প্রিফিক্স এবং সাফিক্সে যাওয়ার আগেই আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাফিক্স। খেয়াল করো বন্ধুরা, অ্যাফিক্স। অ্যাফিক্স শব্দের অর্থ হচ্ছে সংযোজন, বাড়তি বা বৃদ্ধি অথবা জোড়া। অর্থাৎ এখানে আমাদেরকে একটি কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডের আগে অথবা পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত করে ওই শব্দটিকে অপর কোনো পার্ট অফ স্পিচে রূপান্তর করা হয়, সেই শব্দাংশ বা বাড়তি অংশটাকেই বলা হয় অ্যাফিক্স। সেটা আগেও হতে পারে, পরেও হতে পারে। তো এইটা জানার আগে আমাদের আরেকটি জিনিস খুবই জরুরিভাবে জানা দরকার। অবশ্যই তোমরা ইতোমধ্যে সেটা জেনে গেছো পার্টস অফ স্পিচ সম্পর্কে। তো পার্ট অফ স্পিচ তোমরা জানো যে 8টা পার্ট অফ স্পিচ রয়েছে। এর মধ্যে 4টি রয়েছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এই যে 4টি পার্ট অফ স্পিচ, এই 4টা পার্ট অফ স্পিচকে বলা হয় কিওয়ার্ড বা মেইন ওয়ার্ড অথবা রুট ওয়ার্ড। কারণ এই 4টির প্রত্যেকটি একটি থেকে আরেকটিতে টার্ন করতে পারে। কিসের সাহায্যে? এই অ্যাফিক্সের সাহায্যে। বাকি যে 4টি পার্ট অফ স্পিচ রয়েছে সেই 4টা, যেমন প্রোনাউন রয়েছে, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই 4টি একটি থেকে আরেকটিতে যাওয়া যায় না। যেমন তোমাকে যদি বলা হয় অব, এটাকে একটা প্রিপজিশন, এটাকে নাউনে পরিণত করো, এটা তুমি পারবে না। সুতরাং এই 4টি পার্ট অফ স্পিচকে বলা হয় সাবসিডিয়ারি ওয়ার্ড। তো আমরা এই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এই 4টা বিষয় নিয়েই আমাদের এই প্রিফিক্স এবং সাফিক্সের আলোচনা। যে কারণেই ওই 4টি তোমাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। যদি এখনও কেউ না জানো তাহলে আমার পার্ট অফ স্পিচ যে অপশনটি রয়েছে ওখান থেকে ওই ভিডিওটি একটু দেখে নিও। আমরা আজকে পার্ট অফ স্পিচের উপর আর কোনো আলোচনা করব না, আমরা সরাসরি চলে যাই। তাহলে অ্যাফিক্স আমরা বলেছিলাম যে একটা কিওয়ার্ড, অর্থাৎ ওই যে 4টা, সেই 4টা পার্ট অফ স্পিচের যে কোনো একটি দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেইটাকে আমরা বলবো কিওয়ার্ড। কিওয়ার্ড অথবা মেইন ওয়ার্ড বা রুট ওয়ার্ড, তোমরা যেভাবেই বলো না কেন। এখন এই যে আমরা দিলাম, এইটার আমরা বলেছি যে এর আগে এবং পরে যেটা যুক্ত হবে, আগে এবং পরে যে অংশটা যুক্ত হবে সেই অংশটাই যুক্ত হয়ে, ওই যে বললাম 4টা এত রূপান্তরিত করে। যদি এটা অ্যাডজেক্টিভ থাকে, এটা থেকে নাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হতে পারে বা ভার্ব হতে পারে। অর্থাৎ যেটা দেওয়া থাকবে ওই 4টার, তার বাক অবশিষ্ট যে 3টা থাকে, 3টার যে কোনোটাই রূপান্তর করার প্রয়োজন হতে পারে। তো এটা হচ্ছে অ্যাফিক্স, যেটা আগে এবং পরে যে কোনো জায়গায় যুক্ত হতে পারে। সেই জন্য আমরা এই অ্যাফিক্সকে 2টি ভাগে বিভক্ত করেছি। এই অ্যাফিক্সকে আমরা কয়টি ভাগে বিভক্ত করলাম? 2টি ভাগে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে প্রিফিক্স, এবং পরে যেটা আমরা সেটাকে দ্বিতীয়টা, অর্থাৎ যেটা পরে থাকবে সেইটাকে আমরা বলছি সাফিক্স।
প্রিফিক্স শব্দের অর্থ হচ্ছে উপসর্গ, আর সাফিক্স শব্দের বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বিভক্তি বা প্রত্যয় বা অনুসর্গ বলা হয়। অর্থাৎ উপসর্গ হচ্ছে যা কিওয়ার্ডের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে, আর সাফিক্স হচ্ছে যা কিওয়ার্ডের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে। তো এই হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তাহলে আমরা এখন সাফিক্স প্রিফিক্সের সংজ্ঞাটা আমরা কিন্তু আগেই বলেছিলাম যে অ্যাফিক্সের সংজ্ঞাটা হচ্ছে বাড়তি বা সংযোজন, অ্যাড, আমরা শব্দাংশও বলতে পারি। অর্থাৎ এই অ্যাফিক্স হচ্ছে আ পার্ট অফ আ কিওয়ার্ড, অর্থাৎ একটা মূল শব্দের শব্দাংশ, এবং এই অ্যাফিক্স একা একা কোনো মিনিং প্রকাশ করে না। অ্যাফিক্স অ্যালোন ক্যান নেভার এক্সপ্রেস ইটসেলফ উইথ আ মিনিং। অর্থসহ এটা নিজেকে কখনোই প্রকাশ করতে পারে না, যেমনটা পারে না যেহেতু এরই অংশ প্রিফিক্স এবং সাফিক্স। দেখো আমি এটাকে সাজিয়েছি কিভাবে। অ্যাফিক্সের প্রথম অক্ষরটা কি রয়েছে? এ, প্রিফিক্সের প্রথম অক্ষরটা পি এবং সাফিক্সের প্রথম অক্ষরটা এস। তার মানে দাঁড়াচ্ছে আমি সাজিয়েছি এ, পি এবং এস, এই তিনটি ভাবে। তোমরা খেয়াল করো আমি তিনটাকে সিকুয়েন্সিয়ালি তোমাদের সামনে উপস্থাপন করেছি এই জন্যে যে আমরা তখন অ্যালফাবেট পড়ি, আমরা জানি A to Z there are 26 letters in capital alphabet, in an alphabet, অ্যালফাবেটে 26টি অক্ষর রয়েছে। তার মধ্যে আমরা যখন এটাকে সিকোয়েন্সিয়ালি পড়তে যাই ধারাবাহিকভাবে পর্যায়ক্রমিক A B C D এইভাবে Z পর্যন্ত, তখন দেখো এটাই প্রথমে আসে, আমরা এ প্রথমে আসে তাই এটাকে অ্যাফিক্স, এটাকে সর্বপ্রথম তোমাদের সাথে আলোচনা করেছি। এরপরে যেটা আসে পি এবং এস এর মধ্যে পি আসে, দেখো PQRS, MNOPQRS, তার মানে পিটা আগে আসে, এই জন্য আমি পিটাকে এর পরেই অবস্থান রেখেছি। এবং এস হচ্ছে সাফিক্স, এসটা পরে আসে, সেই জন্য আমি এটাকে শেষে ব্যবহার করেছি। এটা গেল একটা দিক। আরও ব্যবহার করার বৈশিষ্ট্য হচ্ছে, কারণ হচ্ছে দেখো আমরা প্রিফিক্সটাকে, তোমরা সাধারণত সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পড়ো, আমি কিন্তু তোমাদের পড়ালাম প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। কারণ প্রিফিক্সটা আগে বসে সেই জন্য আমি এটাকে আগে রেখেছি, সাফিক্সটা পরে বসে সেই জন্য সাফিক্সটাকে পরে রেখেছি। আর এই প্রিফিক্স এবং সাফিক্স এই দুইটাই আসছে কার থেকে? আদি অংশ, এর যে আদি সেটা হচ্ছে অ্যাফিক্স, সেই জন্য আমি এটাকে একেবারেই অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ মাই ডিসকাশন আমি এটাকে রাখছি। এই হচ্ছে মূলত। আর আমরা আজকে যেটা এখন শিখব সেটা হচ্ছে যে এই এখন পর্যন্ত শিখলাম অ্যাফিক্স কি, প্রিফিক্স কি এবং সাফিক্স কি। তাহলে প্রিফিক্সটা কি এবং সংজ্ঞাটা একটু জেনে নিই। আমরা যদি বলি যে হোয়াটস দ্য ডেফিনেশন অফ প্রিফিক্স, প্রিফিক্সের সংজ্ঞাটা কি, তাহলে আমরা এইভাবে বলতে পারি প্রিফিক্স ইজ নাথিং বাট আ লেটার or a group of letter add at the at in front of, আমি এইভাবে বলি in front of the keyword, কেন? to form, গঠন করতে, another word or another new word, একটা নতুন শব্দ গঠন করার কাজে ব্যবহৃত হয় সেই বর্ণ বা বর্ণর সমষ্টি, একটা বর্ণ সমষ্টি, সেই বর্ণ সমষ্টি যা কিওয়ার্ডের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। তাহলে কি বলছি আমরা? এ লেটার, একটা লেটার, অথবা এ গ্রুপ অফ লেটার যা কোথায়? অ্যাডেড ইন ফ্রন্ট অফ, অ্যাডেড যুক্ত হয় কার সাথে? ইন ফ্রন্ট অফ, পূর্বে বা আগে, কার সামনে? কিওয়ার্ড, কিওয়ার্ডের সামনে। কেন? টু ফর্ম, গঠন করতে, অ্যানাদার নিউ ওয়ার্ড, অন্য নতুন আর একটা শব্দ, ইজ কল্ড প্রিফিক্স। নেক্সট সাফিক্স, ঠিক একই রকম। সাফিক্স ইজ আ লেটার অর আ গ্রুপ অফ লেটার অ্যাডেড অ্যাট দ্য এন্ড অফ দ্য কিওয়ার্ড টু ফর্ম আ নিউ ওয়ার্ড অর অ্যানাদার নিউ ওয়ার্ড।
আরেকটা নতুন শব্দ গঠন করার জন্য যেটা কিওয়ার্ডের পরে যুক্ত হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় সাফিক্স। এখন আমি তোমাদের সামনে আজকের ক্লাসে যেটা উপস্থাপন করব সেটা হচ্ছে এরকম যে সাধারণত কোন কোন বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো প্রিফিক্স আকারে ব্যবহৃত হয় এবং কোন কোন বর্ণ বা বর্ণ সমষ্টি সাফিক্স আকারে ব্যবহৃত হয়। সাধারণত আমি এই ধরনের কিছু কমন, যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে এসএসসি পর্যন্ত, সেরকম কিছু প্রিফিক্স অ্যান্ড সাফিক্স নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি, প্রথমে আমি তোমাদের সাথে প্রিফিক্স নিয়ে আলোচনা করি। দেখো আমি এখানে লিখে রেখেছি আগেই, যে সময়ের স্বল্পতার কারণে। দেখো প্রিফিক্স আকারে যে বর্ণ বা বর্ণগুলি বা লেটার বা লেটার্স, গ্রুপ অফ লেটার্স যুক্ত হয় সেগুলো কি কি, অর্থাৎ কিওয়ার্ডের আগে, যেমন আন, ডিজ, ডি, মিস, ওভার, আইআর, আইএম, ইএন, বি, আউট, আফ, সাব, এন্টি, অটো, এক্সট্রা, কো, ইন্টার, এক্স, ট্রাই, আন্ডার, বাই, এই জাতীয় যে বর্ণ বা বর্ণ সমষ্টি রয়েছে তা সাধারণত প্রিফিক্স আকারে ব্যবহৃত হয়। তোমরা অবশ্যই এছাড়াও রয়েছে যেগুলো তোমরা বিভিন্ন বই থেকে আরও সংগ্রহ করে নিতে পারো। এবারে আমরা দেখি সাফিক্স আকারে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো সাধারণত কি কি। এস, ইএস, আই, ইএস, ডি, ইডি, ইএন, আইএনজি, ওয়াই, এলওয়াই, এরপর তোমার ডম, অর্থাৎ যেমন কিংডম, তাই না, ডম, আইওএন, হুড, লেস, নেস, ফুল, শিফ, মেন্ট, আর ওয়াই, ওআর, আর ইএস, ইআর, ইএসটি, আইএসএইচ, এইরকম আরও অনেক বর্ণ বা বর্ণ সমষ্টি রয়েছে। এবার আমি তোমাদেরকে একেবারেই কিছু গুরুত্বপূর্ণ দিয়ে আমি শেখাবো, সেগুলো তোমরা একটু শিখে নেবে, আশা করি তোমাদের কাজে লাগবে। যেমন ধরো আমি এখানে কিওয়ার্ড লিখছি, আমি এখানে এটা কিভাবে করব, যে প্রিফিক্সের ব্যবহার মানে হচ্ছে এরকম, প্রথমে আমরা লিখব প্রিফিক্স প্লাস কিওয়ার্ড, এই দুইটার যোগফল যেটা হবে সেটা হবে নিউ ওয়ার্ড। এইটা হচ্ছে মূলত আমাদের আজকের শেখার বিষয়। আমি এইটা শেখাবো কিভাবে তৈরি করে। এখন এটা থেকে আমি যেটা শুরুতে বলেছিলাম, তোমরা হয়তো ভাবছো যে স্যার আমাদেরকে কেন, কিভাবে, মানে হাউ উই ক্যান টার্ন ওয়ান পার্ট অফ স্পিচ ইনটু অ্যানাদার, অর্থাৎ যেমন অ্যাডজেক্টিভ আছে ওটা থেকে আমি অ্যাডভার্ব কিভাবে করব, ভার্ব কিভাবে করব, নাউন কিভাবে করব, সেই কৌশলটা কি স্যার আজকে শেখাবেন না? না শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাসটা আগামী ক্লাসেই তোমাদেরকে দিব, কারণ ওটা বেশ গুরুত্বপূর্ণ। আমাকে নাউনের পজিশনগুলো দেখাতে হবে, অ্যাডজেক্টিভের পজিশনগুলো দেখাতে হবে, অ্যাডভার্ব কোথায় কোথায় বসে দেখাতে হবে, একটা বড় অংশ। সে কারণে আমি ওটা আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো না। তাহলে এটা আমরা দেখছি এইভাবে যদি আমরা তৈরি করি, আমরা এখানে খেয়াল করি আন দিয়ে যদি আমি দেখি, তাহলে আন দিয়ে কি কি হতে পারে আমরা একটু যদি খেয়াল করি তাহলে হয়ে যাবে। যেমন ধরে নাও কিওয়ার্ডটা যদি থাকে কাইন্ড। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলি বন্ধুরা, আমাদের সেন্টেন্সের মিনিং অনুসারে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিপরীতার্থক শব্দ ব্যবহার করতে হয়, অর্থাৎ অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো শব্দ অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভই সেন্টেন্সে ব্যবহার করতে হবে, তখন সেটার বিপরীতার্থক শব্দ চিন্তা করতে হবে, অন্য কিছু না। সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো। তো আমরা দেখে নিই কাইন্ড রয়েছে। এখন আমি বলছি যে এটাকে আমরা যোগ করব কি প্রিফিক্স। তাহলে প্রিফিক্স যদি এখানে আন ব্যবহার করি কি হয়ে যায়? আনকাইন্ড। দেখো পরিবর্তন হচ্ছে কিসের? এখানে ছিল কাইন্ড, শব্দটা নতুন একটা শব্দ তৈরি হলো আনকাইন্ড। আরেকটা বিষয়, এখানে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। কাইন্ড মানে দয়ালু, কিন্তু যখন আনযুক্ত হয়েছে তখন এটার অর্থ হয়ে গেছে নির্দয়, যার মধ্যে কোনো দয়া নেই।
এরকম তুমি দিতে পারো। ড্রেস যদি থাকে, এরকম তুমি অনেক করতে পারবা, এটা বাসায় করে নিও। যদি এখানে ড্রেস থাকে, তুমি এখানে আন দিলে আনড্রেস হয়ে যাবে। যেমন এখানে তুমি যদি টাই থাকে, ইউএন আন যোগ করলে পরে সেটা আনটাই হয়ে যাবে। আবার যদি ধরো এখানে ওয়াইজ দেওয়া রয়েছে, অর্থাৎ জ্ঞানী, তুমি যদি এখানে আন যোগ করো, মোটামুটি তোমার আন শব্দটা সাধারণত বিপরীতার্থক অর্থ প্রকাশ করতেই ব্যবহৃত হয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপর আমি যেটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে ডি দিয়ে। অর্থাৎ দেখো আমি এখানে ডি দিয়েছি, আবার ডিস দিয়েও দেখানো যেতে পারে। যেমন ডিসগাইজ, গাইজ ডিসগাইজ, অদৃশ্য। তো এরকম হতে পারে। ডিসকাভার, কাভারের আগে যদি ডিস লাগিয়ে দিই তাহলে ডিসকাভার হয়ে যাবে। তো এটা নিয়ে তোমরা ইজিলি পারবে। এবার আমি যদি ওইটা দেখাই, ডি, ধরো এখানে যদি আমি গ্রেড লাগাই, গ্রেড কিওয়ার্ড থাকে, তাহলে এর আগে আমি ডি যোগ করলাম, তাহলে কি হয়ে গেল? ডিগ্রেড। খুব জটিল না, তোমরা একেবারেই ইজি পারবে। যেমন ধরে নাও আমি যদি ভার্ব আকারে দেখাই, ফর্ম, এর আগে যদি ডি যোগ করি তাহলে হয়ে যাবে ডিফর্ম। এরকম তোমরা লাইট, এর আগে যদি আমি ডি যোগ করি তাহলে ডিলাইট হয়ে যাবে। তো এরকম তোমরা তৈরি করবে ঘরে বসে। আমি মনে করি যে অবশ্যই তোমরা ভালো পারবে। এখন যদি আমি এটাকে, যেমন ধরো ভ্যালু, যদি ভ্যালু শব্দটা দেওয়া হয় তাহলে তুমি কি করবে? ডি ভ্যালু। এরকম আমরা করব। এবারে যদি আমি ডিজ শব্দটা দিয়েই দেখাই, যেটা তোমাদের আমি একটু আগে বলছিলাম, এই যে এখানে দেখো ডিজ রয়েছে, এই ডিজ শব্দ, ডিজ বর্ণটা যোগ করি। যেমন ধরো এখানে গাইজ, এর আগে ডিআইএস, তাহলে কি হচ্ছে? ডিসগাইজ, ডিসগাইড, ডিসগাইজ, ডিসগাইড। আবার যদি এখানে লাইক থাকে তাহলে কি হবে? ডিসলাইক, ডিসলাইক হয়ে গেল এরকম। তাহলে ডিস দিয়েও আমরা পেয়ে গেলাম। এবারে আমি যেটা দেখব সেটা একেবারেই সহজ, যেটা ধরো প্রি দিয়ে। প্রি দিয়ে আমাদের এইটাই আছে, আমি এইটাকেই প্রি দিয়ে দেখাতে পারি। যেমন এই প্রিফিক্স কিভাবে আসছে? মূলত শব্দটা ছিল, কিওয়ার্ড ছিল ফিক্স, এর আগে আমি প্রি যোগ করলাম, তাহলে কি হয়ে গেল? প্রিফিক্স। ধরে নাও এখানে পজিশন দেওয়া আছে, যেটার অর্থ হচ্ছে অবস্থান, এর আগে যদি আমি প্রি দিয়ে দিই তাহলে কি হয়ে গেল? প্রিপজিশন, অর্থাৎ এর অর্থ হয়ে গেল পদান্বয়ী অব্যয়, বাংলা অর্থ। তো এরকম তোমরা অনেক করতে পারবে। আবার ধরো হিস্ট্রি, হিস্টোরিক মানে ঐতিহাসিক, যদি তুমি এর আগে প্রি যোগ করো তাহলে প্রি হিস্টোরিক, প্রাগ ঐতিহাসিক। তো এরকম তোমরা করতে পারবা। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইএল দিয়ে। এখানে আইএল ব্যবহার করব আমরা, সেইটা দিয়ে একটু দেখে নিই। তাহলে আইএল দিয়ে কি হতে পারে? যেমন ধরো লিগ্যাল, এর আগে একটা আইএল যোগ হলো, তাহলে কি হলো? ইলিগ্যাল। এরকম তোমরা যদি মনে করো যে আরো দেখবে, যেমন লিটারেচার, তাই না? লিটারেচার। আচ্ছা আমি যদি আরেকটা জিনিস দেখাই, লেজিবল, এর আগে তুমি আইএল যোগ করো, তাহলে ইলেজিবল। লিটারেচার, লিটারেট আমরা যদি ধরি, অক্ষর জ্ঞান সম্পন্ন আমরা যেটাকে বলি লিটারেট, এখন এর আগে যদি তুমি আইএল যোগ করো তাহলে কি হবে? ইলিটারেট। অর্থাৎ লিটারেট অক্ষর জ্ঞান সম্পন্ন, লিটারেট নিরক্ষর, বিপরীতার্থক হয়ে গেল। তো এরকম তুমি আরো অনেক করতে পারো। যেমন ধরো
আমি এখানে লিখেছিলাম একটা মিস, এরকম মিস দিয়ে তুমি করতে পারো, যেমন ইউজ দিয়ে মিস ইউজ হতে পারে, মিসফরচুন হতেই পারে, মিসগাইড তোমরা এটা বলেই থাকো। আন্ডারস্ট্যান্ড দিয়ে যদি আমি করি, এখানে যদি আমি ব্যবহার করি আন্ডারস্ট্যান্ড কিওয়ার্ড, তাহলে হতে পারে মিস আন্ডারস্ট্যান্ড, এর আগে মিস যোগ করে দিলাম, তাহলে মিস আন্ডারস্ট্যান্ড। মিস, এখানে যদি আমি গাইড যোগ গাইড লিখি, দেখো গাইড সহায়ক, এটাকে আমি মিস যোগ করলে কি হবে, মিস গাইড। তাহলে এরকম তোমরা অনেক করতে পারবা। এখন ইউজটা তো আগে বলেই দিয়েছি, তারপরে আমি আবার লিখে দিই, দেখো মিস ইউজ, অপব্যবহার, তাই না, মিস ইউজ। এরকম তোমরা ঘরে বসে অনেক করতে পারবে। যেমন ধরো আমি এরকম অনেক বলতে পারি, যেমন ধরো ইএম দিয়ে এন্টারটেইনমেন্ট, তাই না, ইম দিয়ে ইম্পসিবল, ই দিয়ে আইআর দিয়ে ইরেগুলার, তাই না, এরকম ইরেসপন্সিবল, ওভার দিয়ে ওভারকাম, ওভারটেক, হ্যাঁ, ওভারব্রিজ, এরকম অনেক করতে পারো তুমি। এরপরে যেমন বি দিয়ে বিফুল, তাই না, আউট দিয়ে আউটকাম, হ্যাঁ, তারপরে আফ দিয়ে আফোল্ড, এরকম অনেক করতে পারো। সাবসিডিয়ারি, এরকম এন্টি করাপশন, এরকম অনেক। অটোমোবাইল, অটো চার্জ, এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা দিয়ে, তাই না, কো দিয়ে কোঅপারেশন, কোঅপারেটিভ, এইরকম। ইন্টার দিয়ে ইন্টার স্কুল, ইন্টার সোসাইটি, ইএক্স দিয়ে এক্স মিনিস্টার বা এক্স প্রাইম মিনিস্টার, এক্স হোম মিনিস্টার, এরকম হতে পারে। ট্রাই দিয়ে টিআরআই, ট্রাই দিয়ে ট্রায়াঙ্গল, আন্ডারটেক, হ্যাঁ, এইরকম তোমরা আন্ডারগো, তোমরা অনেক করতে পারবে। আমার বিশ্বাস আমার চেয়েও তোমরা অনেক বেশি করতে পারবে। ঘরে একটু প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। তাহলে আমরা দেখলাম যে প্রিফিক্স যুক্ত করে কিভাবে আমরা এখানে দেখালাম। এবারে সাফিক্স যুক্ত করে যদি দেখি, তাহলে কিওয়ার্ডটা আগে আসবে, তাই না, প্লাস তারপরে যুক্ত হবে সাফিক্স। এখন এইটা কিওয়ার্ড এবং এখানে, তাহলে আমি যদি মনে করি এখানে স্টুডেন্ট দেওয়া আছে, কিওয়ার্ড আমরা আগেই বলছি কি কি যোগ হয়, যেমন এস, ইএস, আইএস, ডি, ইডি, ইএন, আইএনজি, এগুলো এই স্টুডেন্ট। তাহলে আমি যদি এর সাথে এস যোগ করি সাফিক্স, তাহলে কি হলো, স্টুডেন্টস। এখন এই এস আবার কেন যোগ হচ্ছে, তাই না, ধরে নাও এর পরের ভার্বটা দেওয়া আছে প্লুরাল, তাহলে তোমার এই স্টুডেন্ট সিঙ্গুলার দেওয়া আছে। মনে রাখবে এই স্টুডেন্টটা কি নাউন, তাহলে নাউনের সাথে যদি এস, ইএস বা আইএস যুক্ত হয়, তাহলে সেইটা সবসময় কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কিন্তু যদি ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত হয়, যেমন ধরে নাও আমি যদি এইভাবে বলি ক্যারি, তাহলে এই ক্যারির সাথে আই, ইএস যোগ হবে এই ওয়াই এর পরিবর্তে। উই হ্যাভ টু ইউজ আই, ইএস ইনস্টেড অফ ওয়াই, তাহলে এটা কি হয়ে যাবে, ক্যারিজ। ট্রাই, ট্রাইজ, তাই না, অথবা গো, গোজ, ইএস যোগ হয়ে গেল। তার মানে যদি ভার্বের সাথে এস, ইএস বা ইএস যুক্ত হয়, তাহলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার, মনে রাখতে হবে। এবং তখন তার সাবজেক্ট বা যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা থাকবে সিঙ্গুলার। তাহলে এই হচ্ছে এস, ইএস বা ইএস এর ব্যবহার। ডিইডি এটা অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হতে পারে, আমরা আগামী ক্লাস ওটা দেখব। যেমন ধরো এখানে রয়েছে ইএন, এটা দিয়ে আমরা কি করতে পারি, এনলাইটেন, লাইট থেকে এনলাইটেন করতে পারি আমরা। আর কি করতে পারি, যদি আইএনজি যুক্ত করি, তাহলে যেমন ধরো আমি যদি তোমাদের এখানে দেখাই, ওয়াক লেখা আছে, ওয়াক, এর সাথে আইএনজি যুক্ত করলাম সাফিক্স আকারে, তাহলে কিওয়ার্ডটা কি হইল, ওয়াকিং।
দেখো এটা ছিল ভার্ব, হয়ে গেছে, এটা ভার্বও হতে পারে, এটা অ্যাডজেক্টিভ আকারে বসতে পারে, ভার্বের কন্টিনিউয়াস আকারে বসতে পারে, আবার এটা নাউন অর্থাৎ ভার্বিয়াল নাউন সাবজেক্ট আকারেও সেন্টেন্সে বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল আকারে বসতে পারে। তাহলে ওয়াকিং, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এমন হতে পারে। সুইম হতে পারে, সুইমিং। এরপরে ধরো শিপ দিয়ে যদি বলি, তাহলে শিপ দিয়ে হতে পারে, যেমন ফ্রেন্ড এর সাথে শিপ যোগ করো, ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে যদি তুমি শিপ যোগ করো তাহলে কি হয়ে গেল, ফ্রেন্ডশিপ, নাউন হয়ে গেল, তাই না? ওটাও নাউন এটাও নাউন, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। যেমন হুড দিয়ে তুমি করতে পারো চাইল্ডহুড, বয়হুড, তাই না? শিপ, তাহলে হুড দিয়েও এরকম করতে পারো। হুডের ব্যবহার কীরকম হতে পারে আমি একটা দিয়ে দেখাই তোমাদের, যেমন চাইল্ড এর সাথে চাইল্ডহুড, বয় থাকলে বয়হুড যেটা থাকবে, তাহলে এখানে চাইল্ডহুড অথবা বয়হুড। তার মানে আমরা বলছি যে এইগুলো সাফিক্স আকারে, সাফিক্স মানে যেটা পরে তৈরি হচ্ছে। আবার ধরো এটা ডম, ডম আমি বলছিলাম যে এখানে ডম দেখিয়েছিলাম, এই যে ডিওএম, এটা যদি হয় তাহলে কি হতে পারে, যেমন ডমের একটা দেখায় দিই, কিং, তাহলে কি হচ্ছে, কিংডম, কিংডম হতে পারে। এইরকম আরো অনেক হতে পারে। যেমন ধরো আইএসএইচ দিছি না একটা, এখানে দেখো আইএসএইচ আছে, এই যে আইএসএইচ, এটা কি হতে পারে, যেমন ধরো ফুল, যদি ফুল থাকে, ফুল মানে আমরা জানি বোকা, এর সাথে আইএসএইচ যোগ হলো তাহলে কি হয়ে গেল, ফুলিশ, অর্থাৎ বোকামি। তাহলে আমরা এরকমও দেখতে পারি। আর কি হতে পারে, আর হতে পারে যেমন ধরো ম্যারি আছে, একটা কিওয়ার্ড তোমার দেওয়া আছে ম্যারি, তাহলে ম্যারিটাকে তুমি কি করবে, আমি একটু লিখে দেখাই তোমাদের। দেওয়া আছে ম্যারি, তো এর সাথে যদি আমি IAGE যোগ করি, কার পরিবর্তে, ওয়াই এর পরিবর্তে, তাহলে কি হচ্ছে, ম্যারেজ। তাহলে ম্যারি ছিল ভার্ব, বিবাহ করা বা বিয়ে করা, কিন্তু যখনই IAGE যোগ হচ্ছে ওয়াই এর পরিবর্তে, আমরা জানি যে কোনো নাউন বা ভার্বের সাথে, নাউনের সাথে যদি ওয়াই থাকে সেটা প্লুরাল করতে হলে পরে ওয়াই এর পরিবর্তে IES যোগ করতে হয়। আবার যদি ভার্বের শেষে ওয়াই থাকে সেটা যদি IES বা যোগ করতে হয় তাহলে ওয়াই এর পরিবর্তে IES যোগ করতে হয়। একইভাবে নাউন করতে হলে পরে IAGE ওয়াই এর পরিবর্তে ব্যবহার করতে হয়। তো এই রকম মোটামুটি আমরা অনেক করতে পারি। তো আমি এরকম অনেক তোমাদের উদাহরণ দিতে পারি, তো আমরা এত দেবো না। যেমন স্লিপ দিতে পারি আমি, স্লিপিং ING ভার্বের সাথে, যে কোনো ভার্বের সাথে, ক্যারিং, গোয়িং কন্টিনিউয়াস আকারে, যেমন আই স দ্য বয় ফ্লেইং, এখানে প্লেইং ওই জায়গায় পার্টিসিপল আকারে বসে গেল। তো আমরা এরকম অনেক ব্যবহার করতে পারি। তোমরা ঘরে বসে, যেমন এই যে EST, ইয়ার, এইটা যোগ হয়, এইটা কখন কোন অর্থে ব্যবহৃত হয়, ইয়ার ব্যবহৃত হয় সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে, যেমন গ্রেটার, তাই না? আবার কখনো প্রিফিক্স আকারে মোর যুক্ত হয় এই ক্ষেত্রে, এই ডিগ্রির ক্ষেত্রে, যেমন মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, এরকম সুপারলেটিভের ক্ষেত্রে। EST যোগ হয় ঠিক সুপারলেটিভ ডিগ্রি এরকম ক্ষেত্রে। তো এই রকম আর কি, যেমন সুপার এর সাথে IOR যোগ হয়, সুপারিয়র, এরকম মেন্ট, কমপ্লিমেন্ট, তাই না? ফুল, বিউটিফুল, গ্রেটফুল, এরকম নেস, কাইন্ডনেস, আমি এরকমই দেখাই, লেস, কাইন্ডলেস, হার্টলেস, এরকম অনেক ব্যবহার আছে। ইস দেখিয়েছি, এরকম অনেক তোমরা করতে পারি। সবগুলোই মোটামুটি দেখিয়ে দিয়েছি, কম করে হলেও সবগুলোরই আমি দেখিয়ে দিয়েছি সাফিক্স এবং প্রিফিক্সের ব্যবহার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্সের উৎপত্তি স্থল কোনটা, সেটা হচ্ছে অ্যাফিক্স, আমরা সেটা জেনেছি। অ্যাফিক্সের সংজ্ঞা জেনেছি। তাহলে অ্যাফিক্সের আবার দুইটা পার্ট রয়েছে, একটা প্রিফিক্স এবং একটা সাফিক্স। এখন এই অ্যাফিক্স, এই সাফিক্স বা প্রিফিক্স, এই দুইটা ব্যবহৃত হয়
সাধারণত কোন কোন কাজে আমরা তাও বলেছি, 4টা পার্ট অফ স্পিচের একটার থেকে আরেকটায় রূপান্তর করার জন্যে, অর্থাৎ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এরকম 4টার একটা দেওয়া থাকলে বাকি 3টাতে টার্ন করার জন্যে। আর আরও একটা জিনিস শিখেছি যে সেন্টেন্সে যে অর্থ থাকবে সেই অর্থের প্রয়োজনে আমাদেরকে এই প্রিফিক্স বা সাফিক্স ব্যবহার করে ওটাকে বিপরীত অর্থ প্রকাশের জন্য অ্যান্টোনিম বা অপোজিট হিসেবে ব্যবহার করার জন্যও আমাদের এই প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার রয়েছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে যেটা শিখব খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই থাকবে আমার সাথে। আগামী ক্লাসটায় আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে কীভাবে ব্যবহার করা হয় সেন্টেন্সে এবং বিভিন্ন ধরনের উদাহরণ সহ তোমাদেরকে দেখাবো। প্যাসেজে, যেটা তোমাদের যেহেতু প্যাসেজ আকারে থাকবে, প্যাসেজে কীভাবে ব্যবহার করা হবে, কীভাবে থাকবে সেটা দেখাবো। তার সর্বশেষ তোমাদের আরেকটু জিনিস আমি যেটা বলছিলাম যে 4টা দেখানো যায় কীভাবে, আমি একটু ওই 4টার উপরে একটা দিয়ে দিই। যেমন ধরে নাও যদি আর্ন থাকে, এর সাথে যদি আর যোগ করো তাহলে আর্নার হয়ে যায়, বা টিচ যদি থাকে তাহলে আর যোগ করলে টিচার হয়ে যায়। তাহলে এটা ছিল ভার্ব, আর যোগ হয়ে এটা হয়ে গেল নাউন। এখন যদি ধরে নেই যে তোমার এর সাথে কিভাবে ভার্ব হবে, তো ভার্ব হয় যেমন ধরো প্রিফিক্স যুক্ত করে হতে হবে, যেমন বি যদি যোগ করি এর সাথে যদি ফুল থাকে তাহলে কি হচ্ছে বিফুল, এটা ভার্ব হয়ে গেল। এরপর অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন ধরো কাইন্ড, এর সাথে যদি তোমার কাইন্ড এর সাথে আবার আইএনজি যোগ করে আবার নাউনও করা যায়। আনকাইন্ড প্রিফিক্স যোগ করলাম তাহলে এটাও আনকাইন্ড, অর্থাৎ অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভই আসলো, বিপরীতার্থক সেটা দেখালাম। আবার যেমন ধরো বিউটি দেওয়া আছে, আমি অন্যটা দেখাই, তোমার গ্রেট দেওয়া আছে, কৃতজ্ঞতা প্রকাশ করা, গ্রেট, জিআরএটি, আমরা এর সাথে গ্রেটের সাথে ফুল যোগ করলাম তাহলে কি হচ্ছে গ্রেটফুল, কৃতজ্ঞ, গ্রেটফুল। যেমন বিউটির সাথে ফুল যোগ করলে বিউটিফুল, তাই না? এরকম ইউজের সাথে ফুল যোগ করলে ইউজফুল, তাহলে এগুলো হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কীভাবে হবে, যেমন ধরো আমি এখানে কাইন্ড দিয়েছিলাম, কাইন্ডের সাথে যদি আমি এলওয়াই যোগ করি তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে কাইন্ডলি। যেমন ধরো হার্ড যদি ব্যবহার করি, এর সাথে এলওয়াই দিলে হার্ডলি, এই দুইটাই অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এইরকম দেখো আমি এখানে নাউন, ভার্ব থেকে নাউনে নিয়ে আসছি, আবার অ্যাডজেক্টিভ থেকে ভার্বে নিয়ে আসছি, আবার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভে নিয়ে আসছি, আবার অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভে নিয়েছি, এরকম অনেক করা যাবে। নাউন থেকে যেমন বিউটি থেকে বিউটিফুল করা যাবে, ইউজ ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করা যাবে।